আপনার রেশন কার্ডটি যদি RKSY2 রেশন কার্ড থাকে আর সেটাকে পরিবর্তন করে যদি আপনি RKSY1 রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে চান, তাহলে কত নাম্বার আবেদনপত্রে আপনাদেরকে আবেদন করতে হবে, পাশাপাশি কি কি নথিপত্র অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার জন্য আমরা এসে গেছি food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে সিটিজেন হোম নামে একটি অপশন দেখতে পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এই পেজে আমরা এখানে এনকোয়ারি বা অনুসন্ধান নামে যে অপশানটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করব। এবার আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এই পেজে আমরা একটু নিচের দিকে আসব। এখানে আসলে পরে আমরা এখানে একটি অপশান দেখতে পাচ্ছি, বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশনের জন্য ব্যাপক নথি তালিকা। এই অপশানে এবার আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি পিডিএফ ফাইল ওপেন হবে। এই পিডিএফ ফাইলের মধ্যেই সেই তথ্য দেওয়া আছে। তো চলুন আমরা সেই তথ্য দেখে নেব। এই পেজের একটু নিচের দিকে যদি আমরা আসি, এখানে একটি অপশান আমরা দেখতে পাচ্ছি, চেকলিস্ট অফ ডকুমেন্টস ফর চেঞ্জিং ক্যাটাগরি ফ্রম RKSY2 বাই জেনারেল টু RKSY1 ফ্রম 8, অর্থাৎ 8 নাম্বার ফর্মে আমাদেরকে আবেদন করতে হবে যদি আমরা আমাদের RKSY2 রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে RKSY1 রেশন কার্ড করতে চাই। তাহলে তো চলুন কী কী ডকুমেন্টস বা নথি আমাদেরকে দিতে হবে, এবার আমরা সেটাই দেখে নেব। প্রথমেই বলা হচ্ছে কপি অফ ডিআরসি অফ এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি। আপনাদের পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ডের জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনাদের ঠিকানার প্রমাণের জন্য একটি নথি দিতে হবে। সেখানে আপনারা আপনাদের আধার কার্ডের কপি দিতে পারেন, আপনাদের এপিক কার্ড বা ভোটার কার্ডের কপি দিতে পারেন, আপনাদের পাসপোর্টের কপি দিতে পারেন, পোস্টপেড মোবাইলের বিলের কপি আপনারা দিতে পারেন, আপনাদের যদি ল্যান্ডলাইন ফোন থাকে তার বিল আপনারা দিতে পারেন, আপনাদের ইলেকট্রিসিটি বিলের কপি আপনারা দিতে পারেন। এর পাশাপাশি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপিও আপনারা দিতে পারেন। তাছাড়া আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কপিও দিতে পারেন। তারপরে বলা হচ্ছে ঠিকানার প্রমাণের জন্য যে কপি আপনারা দিচ্ছেন, সেই কপি যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয়, অর্থাৎ সেই নথির তথ্য যেন পরিষ্কারভাবে বোঝা যায়। এনি আদার ডকুমেন্টস ইন সাপোর্ট ইন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে আবেদন করছেন RKSY2 রেশন কার্ড থেকে RKSY1 ক্যাটাগরির রেশন কার্ডে আসার জন্য, তার সাপেক্ষে আপনাদেরকে একটি ডকুমেন্টস দিতে হবে, যদিও এটা বাধ্যতামূলক নয়। তো এই সমস্ত নথি আপনাদেরকে দিতে হবে যদি আপনারা আপনাদের RKSY2 রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে RKSY1 রেশন কার্ড পেতে চান। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।